বিশেষ কিছু সময় নয়, তোমার হাতে যদি না এটুকু সময় থাকে, আমি একটা কথাই বলবো, তুমি ক্লিক করো না ভিডিওটা। মানে এইভাবে আমাকে এগোতে হবে, আর তোমাদের সাহায্য ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। তোমরাই যদি এরকম করো তাহলে কোনোদিন আমি এগোতে পারবো না। আমার এগিয়ে যাওয়াটা খুব দরকার। হ্যাঁ, সবারই দরকার, কিন্তু এগিয়ে যাওয়া তো একা একা সম্ভব নয়, সেটা তোমরাই এগিয়ে নিয়ে যাবে। তো তোমরা যদি এরকম করো কি করে হবে বলো? যদি ক্লিক করেছো পুরোটা দেখো, একটাই অনুরোধ করব, ভীষণ অবস্থা খারাপ, ভিডিওর ভিউ তো নেই, যেটুকু ভিউ আছে তারা কেউ ফুল ভিডিও দেখছে না, এটা তো আমি বুঝতে পারছি, কিন্তু ডাইরেক্ট তো কিছু বলা যায় না, সেই জন্য বলবো যদি সময় এইটুকু থেকে থাকে ক্লিক করো। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমি আমার সন্ধ্যাবেলাটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। সব কিছু তো ক্যামেরা বন্দি করা সম্ভব নয়, আর অতিরিক্ত ব্যস্ত থাকলে মানে ক্যামেরা কখন অন করব সেটার সময়ই থাকে না। পরে মনে হয় এটা ক্যাপচার করলে মনে হয় ভালো হতো, কিন্তু সেই মুহূর্তে আর খেয়াল আসে না, কারণ চাপ আর ব্যস্ততা মানুষের এমনই জিনিস। সে যাই হোক, দেখো বিকেলবেলায় আমি আমার ছেলেকে টিপ পরিয়ে দিয়েছি। ও আচ্ছা, আমি তোকে বলতে ভুলেই গেছি, আমি হলো সুজাদা, সোনারপুরের সুজাদা। তো দেখো ছেলেটাকে আমি টিপ পরাচ্ছি। কেন? ও বিকেলে ঘুম থেকে উঠেছে। সব দিন পড়াই না, যেহেতু 2.5 বছর হয়ে গেছে, 2.5 বছর হয়ে পার হয়ে গেছে, কিন্তু কিছু কিছু দিন আবার মনে হয় একটুখানি টিপ দিই মাথায়। তো একটুখানি টিপ পরিয়ে দিলাম, আর ও বসে আছে একদম। উঠে জুতো নিয়ে এসছে, ও ঘুরতে যাবে বলে ঘুম থেকে উঠেই জুতো নিয়ে চলে এসছে চেয়ার থেকে, আমাকে এসে বলছে মা ঘুরতে নিয়ে চলো। তো আমি সেজন্যই একটু নিজেও চিরুনি করে টিপটা পরে নিলাম। মানে আমিও ওর সঙ্গে একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু উঠে আমি অনেক কাজ করেছি, সেগুলো আর ক্যাপচার করা হয়নি। তারপরে আমি ওকে বললাম ঠিক আছে বাবা, নিয়ে যাচ্ছি, দাঁড়া। যেহেতু 6টার বেশি হয়ে গিয়েছিল, সেই জন্য আমি সন্ধে প্রদীপটা দিয়েই যাব। কেন? ওকে নিয়ে ঘুরে আসতে আমার 7টা, 7:30 কটা বাজবে কোনো ঠিক নেই, কোথায় কতটুকু সময় দাঁড়াবে। সেটা আমাদেরকে মারা মানুষ করেছে, এক সময় বলেছে যে এরম করতিস সেরম করতিস। আমরা তখন হয়তো হেসে কিংবা বলতাম হ্যাঁ আমরা এরম করেছি, কিন্তু এখন বোঝা যায় এক সময় না, মা যখন বলতো সোনারে আমার শরীরটা খারাপ, তুই এটা করে নে না বা ওইটা একটু করে নে না, তখন বলতাম তুমি করে নাও। কিন্তু এখন বুঝতে পারি, যখন নিজের শরীর খারাপ হয়, কাউকে বলতে পারি না, তখন মার কথা ভীষণ মনে পড়ে। সবার ক্ষেত্রেই সেটা হয়। আমরা মেয়েরা যখন এসে বুঝি না যে মা বলতো হয়তো সত্যিই ভালোর জন্য, এখন সেটা বুঝতে পারি। মা আবার এরকমও বলতো না যে বাবারে পরে বুঝতে পারবি। এখন আমরা যখন বাপের বাড়ি যাই, কি বলতো, মা কাজ করতে দেয় না, ভাবে যে সংসারে কাজ করে করে এসেছে আবার এখানে কাজ করবে। কিন্তু আমরা এখন ভাবি যে সত্যি মা কত কষ্ট করে মানুষ করে। আমরা যখন এটা বুঝেছি সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখো এখন তো আর কিছু করার নেই। আমি আমার ছেলেকে নিয়ে ওই যে গেলাম ঘুরতে, মাছ দেখলো পুকুরে, তারপরে ওই আকাশটা দেখো খুব সুন্দর, সন্ধে হয়ে এসছে আর একটা প্লেনও যাচ্ছে। তো আমাকে ছেলেকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসছি, আর ও নিয়েছে একটা এই যে ছোট্ট 5 টাকার কেক, আর ওর হাতে একটা কুরকুরে আছে। আর আমি একটা এই যে হামুলিয়া নিয়েছি, এটা আমার প্রত্যেক দিন লাগে, আজকে ছিল না, ঘরেই থাকে ম্যাক্সিমাম সময়, যেদিন থাকে না সেদিন নিই। ওটা দিয়ে আমি চা খাই। তো সন্ধেবেলার আমার দুধ চা খেতে বেশ ভালো লাগে। সকালবেলায় তো আমি লিকার চাই খাই। তো ও একদমই ঝাল খেতে পারে না, কুরকুরে খেয়ে কীরকম নাচ করছে দেখো, আবার বাটিতে করে ঢেলে খায় প্যাকেটে ধরে। ও খেতে পারে না নিজের হাতে কিছুই। দুটো একটা খেয়েছে, পুরো 1 লিটার জলের বোতল নিয়ে ওইভাবে রেখে কুরকুরেটা খাচ্ছে। আর আমি দুপুরবেলায় রান্না বান্নার পর প্রত্যেক দিনই গ্যাসটা এভাবে পরিষ্কার করার চেষ্টা করি, আর করেও নিই, নাহলে আমার একদমই ভালো লাগে না গ্যাস নোংরা হয়ে থাকলে। আমাদের প্রত্যেকটা মেয়েরই হয়তো এরকম হয়, রান্নার গ্যাসটা অপরিষ্কার দেখলে কেমন মনটা খারাপ হয়ে যায়, আর মানে নিজের গাটাও মনে হয় নোংরা হয়ে আছে। তো যাই হোক, দেখো আমি ওইভাবে রেখেছিলাম, এগুলো সব পরিয়ে নিচ্ছি চা বসাবো বলে। যেহেতু চা আমি খাবো সন্ধ্যাবেলায়, দুধ চা বললামই আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য ওইগুলো পরিয়ে নিলাম আর চাটাও বসিয়ে দিলাম। আর এদিকে ছেলের কাণ্ডকীর্তি দেখে আমার হাসিও পাচ্ছে আর কষ্টও লাগছে। প্রচুর প্রচুর জল খাচ্ছে, একটুখানি কুরকুরে খাচ্ছে তো অনেকটা জল খাচ্ছে। তারপরে আমার ছেলে আর আমি, ও কুরকুরে খেলো, আর ওই কেকটা 5 টাকার এনেছিলাম ওইটা ভুলিয়ে টুলিয়ে খাওয়ালাম। তারপরে দেখো চলছে অত্যাচার, মানে পিঠে ঘোড়া হবে। তো যেহেতু আমি একা থাকি, আর ওকে মানে বললাম আগেই যে একদমই স্পেস থাকে না,
তো ও তো খেলবে, এরকম করে না দাদু ঠাকুমারা থাকলে এরকম পিঠে চড়িয়ে খেলাধুলো, কিন্তু আমার ছেলের ক্ষেত্রে সেটা আমি সবটা করি। আমার নয়, পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মা বাবা আছে এরকমই। তো যাই হোক, ও এখন আমার পিঠে ঘোড়া চড়ছে। আর পড়তে বসতে বলছি কিন্তু কিছুতেই বসবে না। পড়তে তো বিশেষ বসা মানে ওই একটুখানি এটা কি ওটা কি সেটা কি এরকম করে। তো বলছে না আমি দোল দোল করবো, আবার পিঠের ওপর দাঁড়ানোর চেষ্টা করছে। আমি এইভাবে ধেপে আছি। আর যেহেতু সিজার, আমার মাঝে মাঝে কষ্টও হয়, কিন্তু কিছু করার নেই। বাচ্চার মন ভালো রাখার দায়িত্ব তো মায়েরই, তাই না? আমাদের মন ভালো রেখেছে আমাদের মা বাবারা এক সময়। এখন সত্যি সেটা বুঝতে পারি, কিন্তু এখন ভীষণ আফসোস হয় যে এটা না করলে মনে হয় মা ভালো বলতো বা মায়ের ভালো লাগতো, তখন মা সত্যি কষ্ট পেয়েছে। এখন মা হওয়ার পরে এগুলো বুঝতে পারি। সত্যি সেই সময়গুলো তো আর ফিরে পাবো না, কিন্তু কষ্ট আর আফসোস ছাড়া কিচ্ছু করার নেই। তারপরে দেখো একটুখানি ওই যে বই নিয়ে বসিয়েছি আর ও প্রেশার কুকার নিয়ে বসেছে, কি পড়া করবে এটাই আমি বলছিলাম, কিন্তু এমন সাউন্ড হচ্ছিল যে তখন আমি কথাটা আবার মিউট করে পরে সাউন্ড দিচ্ছি। তারপরে চলে গেলাম ভাত বসাতে। আজকে রাতে ভাত খাওয়া হবে, তো ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতের মধ্যে দেখো এই যে একটা একদম মানে ছাল না তুলে আলুটা দিয়ে দিলাম। তো আমি এইভাবেই আলু দিই যখন আমি নিজে খাই। আর দেখো এখানে আছে সাদা মাছের মানে সাদা আলু দিয়ে মাছের ঝোল। সাদা আলু সাদা মাছ, বাবা কত কিছুই না বলে ফেললাম পাগলের মতো। যাই হোক, সাদা সাদা মাছের ঝোল আমার ছেলের। আর এইদিকে কুঁদরির তরকারি, আর এই যে একটুখানি নোনা মাছের তরকারি ওবেলার আছে, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আলুও দিয়ে দিলাম ভাতের মধ্যে, সেই জন্য। ওইদিকে ভাত বসিয়ে এসে এদিকে আমি অনলাইনের অনেকগুলো জিনিস জমা হয়ে আছে। এই জিনিসগুলো আমার নয়, কিন্তু এগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে, যে কোনো সময় এগুলো পার্সেল হতে পারে। তো এই জিনিসগুলোর হিস্ট্রি আছে একটা আলাদা, সেই জন্য আমি এগুলোকে না একসঙ্গে গুছিয়ে রাখছি। যেহেতু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওর বাবা এখানে একটা সেখানে দুটো এইভাবে রেখে দিয়েছে, সেভাবে তো হবে না, কোন সময় কোনটা লাগবে তখন খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য আমি একটা বড় ক্যারি এনেছি একদম বস্তার মতো, আর ওটার মধ্যে সব নেব বলে ওগুলোই গুছিয়ে নিচ্ছি। ওইদিকে ভাতটা হচ্ছে, এদিকে ছেলে যেহেতু পাশাপাশি খেলছে, সেই জন্য বলি এটা গুছিয়ে নিই, নাহলে কোথায় কখন লেগে যাবে তখন পাওয়া যাবে না। সংসার করতে গেলে আমাদের অনেক কিছুই মানে মাথায় রেখে করতে হয়, কেন হাজব্যান্ডরা আবার আমাদেরকেই বলবে তোমাকেই তো দিয়েছিলাম, না দিলেও বলবে তোমাকেই দিয়েছিলাম, আর দিলে তো বলবেই। তো সেক্ষেত্রে সেটা আমাদের খেয়াল রাখতে হয় বলেই আমি এখন এটা গুছিয়ে নিচ্ছি। আর ওর খেলা করে যাচ্ছে মিক্সির জার নিয়ে, ওর খেলার জিনিসগুলোই আলাদা। তো যাই হোক, ও খেলা করছে, তারপরে আমি ওইগুলো গুছিয়ে ওইদিকে ভাতটা নামিয়ে দিয়ে চলে এসেছি। আগেই বললাম না যে ব্যস্ততা থাকলে সব কিছু ক্যামেরা ক্যাপচার করা যায় না। ভেতরে মানুষের সংসারে অনেক কাজ থাকে টুকটাক, তো প্রচুর কাজ থাকে। কাজ করব বললে সারাদিন শেষ হয় না, আর করব না বললে কাজ আমরা দেখতে পাবো না, এরকম একটা ব্যাপার। তো দেখো এখানে আমার ছেলে এখন খেলা করছে আর আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। মানে প্রত্যেক দিন রাতে আমি বেডশিট চেঞ্জ করে দিই, এই বেডশিটই আমি কাল সকালে আবার ঝেড়ে পাতবো, কিন্তু রাতে চেঞ্জ করে দেবো। তো সেটাই করছি। কেন কি আমার ছেলে মাঝে মাঝে, তো বললাম আগেই বলেছি, এখনও টয়লেটের কথা বলে, কিন্তু আবার এক সময় বলে না। সেজন্য আমি বেড কভারটা চেঞ্জ করে বিছানাটা রেডি করে ওইদিকে জানালা বন্ধ করে দিলাম। জানালাটা এতক্ষণ খোলাই ছিল রাত্রি 9:30 অবধি। কেন বলো তো, ভীষণ গরম আর রোদ্দুরের তাপে অ্যাডভেস্টার আর চারিদিক গরম থাকে, তো সেই জন্য খোলা রাখি। আর রাতের দিকে একটু ঠান্ডা হলে বন্ধ করি। তো সব কিছু করে ঝাঁটটা দিয়ে ওইদিকে ভাত বসিয়েছিলাম, চা করেছিলাম, গ্যাস ট্যাস নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করে আবার চলে এলাম এখানে ভাত নিয়ে আমার ছেলেকে খাওয়াতে। আমিও খেয়ে নেবো একই সঙ্গে, মানে ওই ছেলেকে 2-4 গাল যা খাবে খাইয়ে দিয়ে, ও বিশেষ খেতে চায় না, ওকে খাইয়ে ওর থালাতেই আমি খাবো, কিন্তু ওকে আমি আগে খাইয়ে দেবো, এই হলো ব্যাপার। খেয়ে দিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে খেয়ে দিয়ে ছেলেকে ঘুমও পাড়িয়ে দিয়েছে। যে এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, যেমন ধরো চিলের ওষুধ দেওয়া, বাসন মাজা, তো সেগুলো তো আর সব ক্যামেরা বন্দি করা সম্ভব নয়, তাই না? অনেক কাজই থাকে। ছেলেকে ওষুধ দিলাম, বাসন মাজলাম, খাওয়া দাওয়া করাতেই অনেক সময় লাগলো, ঘুম পাড়ালাম, বিছানা আবার ঘেঁটে দিয়েছিল, আবার রেডি করলাম। তা ছোটো বাচ্চা থাকলে এটা ফেলছে সেটা ফেলছে, একটা ঘরের মধ্যে 1 মিনিটও ধরার মতো কেউ নেই।
তো যাদের বাড়ি একা একা সামলাতে হয় আর বাদ বাকি সবটা করতে হয় তারা জানো। আমার হাজব্যান্ড 24 ঘন্টার মধ্যে মানে যে 3-4 ঘন্টা 5 ঘন্টা ঘরে থাকে, ওই ঘুমানোর সময় রাত 3টে থেকে সকাল 8টা 8:30 অবধি। তো সেই সময়ে কোনো সাপোর্ট পাওয়া যায় না, বাদ বাকি বাচ্চার সামনে সবটা করতে হয়। তো এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা ছিল তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর অনেক ভালোবাসা। প্লিজ এভাবেই সঙ্গে থেকো, তোমরা না সঙ্গে থাকলে তো এগোতেই পারবো না। তো চলো আজকের মতো এটুকুই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেটা বলছিলাম একদমই, আমরা যখন বুঝি তখন অনেকটা দেরি হয়ে যায়, আর যখন বোঝার তখন বুঝি না, যখন বুঝি না তখন আর কিচ্ছু করার থাকে না। সে যাই হোক, চলো এটাই জীবন, এটাকেই মেনে নিয়ে এগোতে হবে, চলতে হবে, আমাদের সবার সঙ্গেই এটা হয়। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।